বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ মামলার রায় ঘোষণা করবে আদালত। আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে আইনজীবীরা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত ১৫ বছরে যে মামলাগুলো হয়েছে তাদের দৃষ্টিতে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা মামলা, এবং তিনি এক ব্যক্তির নাম উল্লেখ করলেন যে এবি সিদ্দিকী নামে আওয়ামী লীগের একজন কর্মী ছিল, যে গত ৪ বছর আগে মারা গেছে। কিন্তু এই এবি সিদ্দিকী বেগম খালেদা জিয়ার নামে প্রায় ১০টিরও বেশি মামলা করেছে। এবি সিদ্দিক গত ৪ বছর গেলেও, সে বাদী মারা গেলেও মামলাগুলো কিন্তু এখনো পর্যন্ত মারা যায়নি, মানে বহাল তবিয়তে আছে। তো বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তিনি বলেছেন যে তারা ৫টি মামলা নিয়ে, বিশেষ করে উল্লেখযোগ্য যে শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের বিষয়ে বেগম খালেদা জিয়া এই গত ১৫ বছরে একবার বলেছিলেন যে এগুলো তালিকা হওয়া উচিত এবং শহীদ বুদ্ধিজীবী শহীদদের সন্তানদের খোরপোশের ব্যবস্থা করা উচিত, এই জাতীয় একটা বক্তব্যের কারণে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। এবং তার জন্মদিন সংক্রান্ত, যেটি ১৫ই আগস্ট পালন করা হয়, জন্মদিন সংক্রান্ত একটা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাগুলো সহ ২টি মামলা সহ আরও ৩টি মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেওয়ার জন্য, অব্যাহতি দেওয়ার জন্য তারা আজকে আদালতের কাছে, সিএমএম আদালতের ২ বিচারকের কাছে আবেদন করেন। এবং বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তিনি নিশ্চিত করেছেন যে এই ২টি মামলা সহ বাকি ৩টি মামলা, মোট ৫টি মামলা থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এবং নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলা, যে মামলাটি গেল ১৫ বছরের মধ্যে করা হয়েছিল, সেই নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলায় সেটি অব্যাহতি পাওয়ার জন্য বেগম খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের কাছে আবেদন করলে আদালত কিন্তু পরবর্তী শুনানি আগামী ৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে। তো আজকে আসলে বেগম খালেদা জিয়ার মোট ৫টি মামলা থেকে খালাস পেলেন এবং আরেকটি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মামলা কিন্তু এর মধ্যে ৫টি এবং আরেকটি ৬টি, এই মামলার শেষ নয়, কারণ গত ১৫ বছরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানী সহ বিভিন্ন জায়গায় প্রায় ৪০টির উপর মামলা রয়েছে। এবং বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তিনি নিশ্চিত করেছেন যে প্রত্যেকটি মামলা বেগম খালেদা জিয়ার নাম এবং মামলা থেকে প্রত্যাহার এবং মামলাগুলো বাতিলের জন্য তারা পর্যায়ক্রমে বিভিন্ন আদালতের কাছে আবেদন করবেন। যে মামলাগুলোর মেরিট নাই, যে মামলাগুলোর মধ্যে আসলে কোনো ভিত্তি নাই, সে ভিত্তিহীন মামলাগুলো তারা প্রত্যাহারের জন্য আবেদন করবেন এবং আদালতের দ্বারস্থ হবেন যাতে এই ভিত্তিহীন মামলাগুলো প্রত্যাহার হয়। অদিতি, মহিম, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম বেশ কিছু তথ্য।